আসসালামু আলাইকুম। তো আগের ভিডিওতে আইপিটা কিভাবে কিনবেন আমি দেখাইছিলাম। কিন্তু এই ভিডিওতে আমরা দেখাবো এটা সেটআপ করবেন কিভাবে। এই সাইটে আসার পরে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাইটে আসার পরে 3 ডটে ক্লিক করবেন। উপরে 3 ডট আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তারপরে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন একটি নিচে লেখা আছে প্রক্সি। এই যে প্রক্সি বলে একটা লেখা আছে প্রক্সি। ঠিক আছে? এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে আমি ক্লিক করলাম। একটু ওয়েট করবেন যেহেতু আমার একটু নেট স্লো আছে যার জন্য সময় নিতে পারে, বাট স্কিপ করবেন না। মাঝে যে কথাগুলো বলতেছি কথাগুলো ভালো করে শুনেন। মনিট্যাগ এবং অ্যাডস দ্বারা যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট কিন্তু আপনারা খুলতে পারবেন না ভাই। জিমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে কিন্তু শুধু অ্যাকাউন্ট খোলা যায় না। এই যে আপনার মনিট্যাগ অ্যাকাউন্টগুলো, এগুলো কিন্তু আপনারা খুললে সব অ্যাকাউন্টে ডলার দিবে না। শুধুমাত্র কিছু অ্যাকাউন্ট আছে যার ভেতরে ডলারটা দিবে, আর ওইটা হচ্ছে একমাত্র আমরাই কিন্তু এটা কাউন্ট করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কোন কান্ট্রি থেকে হচ্ছে আইপি নিব। দেখেন এখানে কিন্তু ইউনাইটেড স্টেট, এরা অনেকগুলো, মোট 52টা পেজ আছে। তার মানে বহুতগুলো এর ভিতরে আইপি আছে, যেগুলো যে কোনো ইউনাইটেড স্টেটের যে কোনো সিটির কিন্তু আমরা এখান থেকে আইপি নিতে পারবো। তারপরে এখানে উপরে দেখেন আমরা কান্ট্রি চেঞ্জ করবো। দেখা গেলো কি আমরা ইউএসএ নিব, সরি কানাডা নিব, তারপরে অস্ট্রেলিয়া নিব। ঠিক আছে? এখানে ক্লিক করবো আমরা। এখানে ক্লিক করলে দেখেন এখানে সব কান্ট্রি আছে। কোন কোন কান্ট্রির আইপি আছে এখানে? স্পেন আছে, তারপরে আচ্ছা এখানে দেখেন আপনারা গ্রামাক্স, ইউনাইটেড স্টেট, অস্ট্রেলিয়া, কানাডা, ইন্ডিয়া, ইটালি, ফ্রান্স, ইউনাইটেড কিংডম, তারপরে এখানে নেদারল্যান্ড, জাপান। ঠিক আছে? অনেক দেশের কান্ট্রি আছে। তো এখান থেকে যে কান্ট্রিটা আপনাদের ভালো লাগবে সেটা নেবেন। আমরা যে অ্যাডের কাজ করব, আপনাদেরকে প্রতিটা কান্ট্রি, এখান থেকে যতগুলো কান্ট্রি আছে সবগুলো কান্ট্রিতে চেক করবেন ওই অ্যাডটা কোন কান্ট্রিতে আসে। যেমন আমরা অ্যাপলগিংয়ে কাজ করছি কি, আমরা কাজ করছিলাম ফেসবুক। ফেসবুক যে কান্ট্রিতে আসবে, আমরা যদি ভিপিএন দিয়ে কাজ করতাম তাহলে আর্নিং পাইতাম, তাই না? বাট এখানেও সেম ক্যাটাগরি। এখানে একটা অ্যাড আপনাদেরকে দেখাবো, যে অ্যাডটা আপনারা কাজ করবেন 100%, সেই অ্যাডে প্রতিটা ক্লিকে $15, $9 এবং $6 তিনটে স্টেপে পেমেন্ট পাওয়া যায়। ঠিক আছে? $15, $9 আর $6 এক এক ক্লিকে কিন্তু সেটা অর্জন করতে পারবেন। ঠিক আছে? একটা অ্যাকাউন্টে 2টা ক্লিক নিতে পারবেন। 2টা মানে এখানে আপনারা প্রায় $25 মতন একদিনে আর্নিং করবেন এক একটা অ্যাকাউন্টে। ঠিক আছে? তো এখান থেকে আমি কানাডা নিলাম। আচ্ছা, আমি সেট আপ করাও দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে এটা হলো কানাডার আইপি। আচ্ছা, এর আগে আমাদেরকে একটা ব্রাউজার নিতে হবে আইপিটা সেট আপ করার জন্য। ঠিক আছে? এই যে আইপিটা আমরা কোন জায়গায় সেট আপ করে কীভাবে চালাবো। ঠিক আছে? এই জন্য আমাদেরকে একটা ব্রাউজার নিতে হবে। ব্রাউজারের নাম হচ্ছে KIWI, কাই ব্রাউজার, কাই ব্রাউজার। ঠিক আছে? কাই ব্রাউজার। যাই হোক, এই ব্রাউজারটা অনেকে চেনেন, কাই ব্রাউজার, কাই ব্রাউজার। আচ্ছা ওকে, এটা এই যে ব্রাউজারটা, এটা আপনাদেরকে নিতে হবে। ঠিক আছে? এই ব্রাউজারটা নেওয়ার পরে আপনাদের আরও একটা লিঙ্ক প্রয়োজন হবে। আমি আগে ডাটাটা ক্লিয়ার করে দিই, যেহেতু আমি এতে কাজ করছি। ঠিক আছে? আমি একটা আইপি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এটা কাজটা করবেন। হ্যাঁ, আমি এর ভেতরে একটা আইপি সেট আপ করা আছে আমার। আচ্ছা ওকে, এটা আমি ডাটাটা ক্লিয়ার করে নিলাম। ঠিক আছে? এখন আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিব, যে লিঙ্কের মাধ্যমে আপনারা আইপিটা এই ব্রাউজারে একটা এক্সটেনশন যোগ করতে পারেন। যারা এটা কিন্তু মোবাইল দ্বারা করতেছেন তাদের জন্য, আর যাদের কম্পিউটার আছে তাদের আপনারা ক্রোম ব্রাউজার দিয়ে করতে পারেন, যাদের কম্পিউটার আছে। ঠিক আছে? আমরা যেহেতু মোবাইল দ্বারা করতেছি এই জন্য আমাদের এক্সটেনশন প্রয়োজন হবে। এই জন্য আমরা একটা এক্সটেনশন অ্যাড করে নিব ওই ব্রাউজারের মাধ্যমে। ঠিক আছে? ওই ব্রাউজারের মাধ্যমে আপনাদেরকে একটা এক্সটেনশন আমি দিব, যেটা ওই ব্রাউজারের মাধ্যমে অ্যাড করে নেবেন সবাই। ঠিক আছে? দেখেন আমি কীভাবে করতেছি। লিঙ্ক আমি আবারও দেখাই পুনরায়। আমি যে লিঙ্কটা দিব, লিঙ্কটায় ক্লিক করবেন। এই যে উপরে দেখেন ব্রাউজারটা ফিডব্যাক চলে আসছে। আমরা ওই ব্রাউজারটা জাস্ট জয়েন হব। হওয়ার পরে ওই ব্রাউজারের ক্রোম এক্সটেনশনটা চলে আসবে। শুধুমাত্র কিতে ওই এই যে কি ব্রাউজার, এই ব্রাউজারটাই শুধু কিন্তু ক্রোম এক্সটেনশন যোগ হয়, অন্য কোনো ব্রাউজারে কিন্তু যোগ হয় না। ঠিক আছে? একটু ওয়েট করবেন, আমার লোড নিচ্ছে। আচ্ছা, এখান থেকে দেখেন অ্যাড ক্রোম বলে লেখা চলে এসেছে, তাই না? এটাই ক্লিক করে এটাকে অ্যাড করে নেবেন। যেহেতু এটা কিন্তু এক্সটেনশন, সেই জন্য আমাদের এক্সটেনশনভাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো এটাকে অ্যাড করে নেবেন। আমি আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাই দিচ্ছি, ওয়েট করেন। আচ্ছা, এটা দেখেন অ্যাড অলরেডি হয়ে গেছে, তাই না? এটাকে প্লাস দিয়ে আমি এটাকে মিনিমাইজ করে দিব। আবার পুনরায় ওই ব্রাউজারের ভিতরে যাব। যাওয়ার পরে দেখবেন, আচ্ছা এখানে আসার পরে দেখেন উপরে 3 ডট বলে একটা 3 ডট আছে। ঠিক আছে? উপরে যে 3 ডট আছে এটার উপরে ক্লিক করবেন সবাই। ক্লিক করার পরে দেখেন একেবারে নিচে আপনাদের যে প্রক্সি চলে আসছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন অপারেটরে ক্লিক করবেন। আপনার কোনো জায়গায় না, এখানে অপারেটরে ক্লিক করবেন। ঠিক আছে? এই অপারেটরে ক্লিক করলাম। আচ্ছা, এইখানে আসার পরে অনেকে বুঝতেছে না। এখানে আসার পরে এখানে দেখেন 2 নম্বরে, উপরে 2 নম্বরে এই যে প্রক্সি বলে যেটা লেখা 2 নম্বর, ভালো করে দেখেন এখানে 2 নম্বর। এই 2 নম্বরে হাত দিবেন। হাত দেওয়ার পরে আপনারা এখান থেকে অ্যাডে হাত দিবেন। ঠিক আছে? এই অ্যাডে ক্লিক করবেন। আচ্ছা, আমি ক্লিক করলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা আইপিটা নিচ্ছি। এখানে যে আইপিটা দিচ্ছি আমি সাধারণ কানাডার একটা আইপি নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আইপির উপরে হাত দিলে আপনাদের আইপি অ্যাড্রেসটা চলে আসবে। আইপির উপরে হাত দিলে এই আমার এখানে আইপি অ্যাড্রেসটা চলে আসছে। এটা আমি
কপি করে নিব। বাট এটা কপি করার একটা সিস্টেম আছে, আমি আপনাদেরকে বলে দিই, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখাই দিই, না হলে আপনারা ভুল করে ফেলাবেন। এইটা এই দেখেন এখানে একটা ডবল স্টপ পুরুলি আছে, ঠিক আছে, এই সামনে কপি করবেন। আচ্ছা এখানে এই যে হোস্ট নেমের জায়গায় ওটা দিয়ে দিবেন, আইপিটা দিয়ে দিবেন, ঠিক আছে। হোস্ট নেমের জায়গায় আইপিটা দিয়ে দিবেন। তারপর আবার চলে যাব এখানে। তারপর এখান থেকে ওর বাকি অংশটা এই যে দেখেন ওই যে ডটের পরে যে বাকি অংশটা এটা কপি করব, ঠিক আছে। এটি নিয়ে আবার আমি এখানে যাব। তারপর এখান এই যে প্রোটিসে গিয়ে এটা দিব, ঠিক আছে। তারপরে এসে এখানে এই যে ট্রেফিং আছে, আমি আপনাদেরকে মার্ক করে একটু দেখিয়ে দিই, নাহলে আপনারা ভুল করে ফেলাবেন। এই যে HTTP না, HTTPতে আপনারা হচ্ছে এখানে 5 দিবেন, 5, ঠিক আছে। এটাই আপনারা 5 দিবেন। তারপরে এখানে কান্ট্রি আছে, দেখেন কান্ট্রি, যেহেতু আমি কানাডার নিচ্ছি তো এটা কানাডার করলাম। আমি এখান থেকে কানাডা কান্ট্রিটা সিলেক্ট করে নিই, এই যে কানাডা, ঠিক আছে। আর তারপরে এখানে বলা হচ্ছে সিটি, আপনি কোন সিটিতে ব্যবহার করছেন। বাট আমি এখানে যাই একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন আমি যে আইপিটা নিছি এইটা হলো সিটি, ঠিক আছে। এই আইপিটার সিটি হলো এইটা, ঠিক আছে। আমি এই সিটিটা কপি করব। ভাই এখানে রিফ্রেশ হলে কিন্তু আপনাদের আইপিটা নষ্ট হয়ে যাবে, সবগুলো আপনারা চেপে ধরে অল কপি করে নেবেন, ঠিক আছে। এই যে দেখেন আমি এখানে অলরেডি কমপ্লিটলি আমার আইপি সেটআপ। তারপর এখান থেকে আমরা সেভে ক্লিক করে দিব, ঠিক আছে। হ্যাঁ আমি সেভে কিন্তু অলরেডি ক্লিক করে দিয়েছি। তারপরে এখানে উপরে 3 ডটে আমি আবার ক্লিক করব। এখানে কিন্তু আমার সেভ হয়ে গেছে। 3 ডটে ক্লিক করে ওই যে নিচে প্রক্সি, একেবারে নিচে যে প্রক্সিটা আছে প্রক্সিতে এটা ক্লিক করব। দেখেন এটা কিন্তু এখন ডিসেবল আছে, আমাদেরকে ইনেবল করতে হবে, এই জন্য আমরা ইনেবল করে দিলাম। তারপর এখান থেকে আমরা আমাদের আইপিটা সেট আপ হয়েছে কি না এই জন্য আমরা চেক আপ করবো। wire.net সার্চ করে দেখি আমাদের আইপিটা কমপ্লিটলিভাবে এখানে সেট আপ হয়েছে কিনা। আমার ভিডিওটা একটু লং হতে পারে, বাট 2 পার্ট করতে পারে, আগে আপনাদেরকে সেট আপটা দেখিয়ে নিই, ঠিক আছে। দেখেন অলরেডি এখানে কিন্তু আমাদের আইপিটা কানাডা অলরেডি সেট আপ হয়ে গেছে। এর পাশাপাশি আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনাদের ফোন থেকে টাইমটা কানাডা করে দিবেন। যে কান্ট্রির কাজ করবেন ফোন থেকে টাইমটা সেই কান্ট্রি করে দিলে সবচেয়ে বেশি সেফটি হয় আপনাদেরকে, ঠিক আছে। সবচেয়ে বেশি সেফটি হয় আপনারা টাইমটা যদি ঠিক রাখেন। আর না ঠিক রাখলেও কোনো সমস্যা না, এখানে আইপিটা যেহেতু কানেক্ট হয়ে গেছে, দেখেন এখানে 90% তারা আইপি কনফার্ম হয়েছে। এখন আপনাকে কি করতে হবে, আমি ভিডিও লাস্টে আবার বলে দিচ্ছি, আপনারা হচ্ছে মনিট্যাগ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। ক্রিয়েট করলেও সব অ্যাকাউন্টই কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না 100%। আর সব অ্যাকাউন্টে কিন্তু এই অ্যাডগুলো পাবেন না 100%-এর ভিতরে 100%, ঠিক আছে। আমাদের যে অ্যাডের কাজ করতে হবে, দেখেন এখানে কিন্তু আমি একটা পেমেন্ট পেয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিওর মাধ্যমে, $46 পেয়েছিলাম, তাই না, $46 পাইছিলাম। তো আমি এই অ্যাকাউন্টের কাজ করি, আমি বাইরে কোনো অ্যাকাউন্ট না, আমি এই অ্যাকাউন্টের কাজ করি।